আচ্ছা, এখন ইলাস্ট্রেটরে দেখেন প্রথম যে টুলটা এটাকে বলা হয় সিলেকশন টুল। ফটোশপে এটার নাম ছিল মুভ টুল। মুভ টুলের যেটা কাজ, এখানে সিলেকশন টুলটার সেম কাজ, কোনো পার্থক্য নাই। এইটা টুল এবং আপনার হচ্ছে এটা টুল, দুইটা প্রায় কাছাকাছি একই রকম দেখতে। পার্থক্য হচ্ছে এটার এই যে চারপাশের সাদা একটা আপনার হচ্ছে ইয়ে দেওয়া কালার, আর এটা হচ্ছে পুরাটাই সাদা, চারপাশে সাদা কালার আর পুরাটাই সাদা। প্রথম টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল, দ্বিতীয় টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট মানে ডিরেক্ট বলতে যে আমরা ডাইরেক্ট সিলেক্ট করবো এমনটা না, এটার কাজ একরকম, এটার কাজ যেমন। সিলেকশন টুলের কাজ হচ্ছে এই আর্টবোর্ডের মধ্যে যে জিনিসগুলো থাকবে এগুলো সিলেক্ট করা। যেমন ধরেন আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে কর্নার ধরে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। আবার এটা কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে সাদা জায়গার বাইরেও কাজ করতে পারবেন। আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা রেক্টেঙ্গেল। এখন আমি যদি এটা সিলেক্ট করতে চাই, আমাকে এই সিলেকশন টুলটা আগে নিতে হবে। এই টুলটা ক্লিক থাকা অবস্থায় এটা যদি ক্লিক করি তাহলে ভুল জিনিস আসবে, অন্য অপশন আসবে। তো এই জন্য আমাকে সিলেকশন টুলটা নিতে হবে। এটা হচ্ছে সিলেকশন টুল। নেওয়ার পরে আমি এটা যদি ক্লিক করি এটা সিলেক্ট হবে, এটা যদি ক্লিক করি এটা সিলেক্ট হবে, এটা যদি ক্লিক করি এটা সিলেক্ট হবে। ঠিক আছে? তার মানে সিলেকশন টুলের কাজ হচ্ছে আর্টবোর্ডের মধ্যে যে কোনো অবজেক্ট যদি থাকে সেই অবজেক্ট সিলেক্ট করা। এখানে সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করা, এটা সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করা। ঠিক আছে? এটা হচ্ছে কাজ, সিলেকশন টুলের কাজ, যে কোনো কিছু সিলেক্ট করা। ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এই যে দেখেন, ধরেন আমাদের এইখানে যে রেক্টেঙ্গেল আছে এটার কর্নার কয়টা, চারটা কর্নার। এই যে এই কর্নারে আমরা যদি একটা ক্লিক করি তাহলে ডিরেক্ট সিলেকশন টুল মানে হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো একটা কর্নার ধরে ওইটার উপরে কাস্টমাইজ, ওইটার উপর ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবেন। যেমন এই কর্নারে একটা ক্লিক করলাম, করার পর পরের বার ক্লিক করে ধরে আমি এদিকে চলে গেলাম, দেখেন কর্নারটা কত দূর বৃদ্ধি পেয়ে গেল। আমি চাইলে এই কর্নারটা আবার ভিতরেও ঢুকাই দিতে পারি। ঠিক আছে? দেখেন লাঙলের মতো বানালাম। আবার এখানে ক্লিক করলাম, এই কর্নারটুকু সিলেক্ট করে করে আবার এইদিকে ধরে নিয়েছি। মানে একবার ক্লিক করে আগে কর্নারটা সিলেক্ট করতে হবে, তারপর ক্লিক করে ধরে অন্য কোথাও নিয়ে যেতে হবে। এটা দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট হলো। কিভাবে বুঝবো? এই পয়েন্টটা মোটা হয়ে থাকবে এবং এখানে একটা রাউন্ড আসবে। পরের বার ক্লিক করে ধরে এইদিকে আসলাম। ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এটা। তারপর ধরেন, আচ্ছা আমরা হচ্ছে সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করলাম। এদিকে আপনার হচ্ছে একটা টুল আছে এলিপস টুল, এলিপসে ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরে একটা রাউন্ড তৈরি করলাম, শিফট। আচ্ছা এখানে ফিল কালার আছে লাল, স্ট্রোক কালার হচ্ছে সবুজ। এখন স্ট্রোকের সাইজ যদি এখানে বাড়াই দিই, উপরের দিকে তীর চিহ্ন করি, দেখেন চারপাশে একটা স্ট্রোক আসে। মানে চারপাশের যে বর্ডারটা, এই বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। ওকে, তো যদি আমাদের স্ট্রোক প্রয়োজন না হয়, জাস্ট স্ট্রোকের এই যে এই স্ট্রোকের যে কালার, অ্যারোতে ক্লিক করব, এই যে এখানে নানে ক্লিক করবো, এনি নান, এখানে ক্লিক করে দিলাম, ডান। এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, হ্যান্ডেল একগুলো তৈরি হয়ে গেল। আমাদেরকে যে কাজটা করতে হবে, জাস্ট কিবোর্ডের মধ্যে ডিলিট কি প্রেস করলে হ্যান্ডেল ডিলিট হয়ে যাবে। দেখেন আবার এটা যদি ক্লিক করি, কিবোর্ডের মধ্যে ডিলিট কি প্রেস করি, হ্যান্ডেল অনেক ডিলিট হয়ে গেল। বোঝা গেছে ডিরেক্ট সিলেকশনের কাজ? জি স্যার। আচ্ছা, এখন সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে আপনার এখানে একটা ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুল আছে। আমরা কি করব, আচ্ছা এত লেটে লেটে যদি জয়েন দেন তাহলে তো আমার মানে ক্লাসে অ্যাকসেপ্ট করাইতেই অনেক সময় লাগতেছে, বলেন তো আপনারা, তাই না? আমি তো তখন থেকে কন্টিনিউ প্রত্যেক মিনিটেই একটা দুইটা করে আপনার হচ্ছে জয়েন করাচ্ছে। আপনারা একটু অবশ্যই টাইমলি ক্লাসে জয়েন দেবেন।
স্যার আমি ল্যাপটপ থেকে জয়েন দিতে পারছি না, এই আমার যে কিউআর কোড চাচ্ছে মোবাইল এই যে থেকে। ম্যাজিক ওয়ান টুল যেটা আছে না, ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে আপনি যে কোনো একটা কালার ধরেন, আপনার হচ্ছে এই গ্রিন কালারে সিলেক্ট করলে এই গ্রিন গুলো শুধু সিলেক্ট হবে। যদি অরেঞ্জে ক্লিক করেন অরেঞ্জ শুধু সিলেক্ট হবে। লাল যদি আরো কয়েকটা থাকতে, ধরেন লাল যদি আরো কয়েকটা থাকে। ম্যাজিক ওয়ান টুলের কাজই হচ্ছে আপনি যে কালারটা পছন্দ ওই কালারটা সিলেক্ট মানে ক্লিক করলে ওইটা শুধু সিলেক্ট হবে। যে ওই কালারের যত জিনিস আছে সব সিলেক্ট হয়ে ডিলিট কি প্রেস করলে সব ডিলিট হয়ে গেল। তার মানে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি কোনো কালার যদি আপনার হচ্ছে ধরেন কোনো কালারের অথবা কোনো অবজেক্ট যদি সিলেক্ট করতে চান একসাথে, তাহলে ওখানে জাস্ট ক্লিক করে সব আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেকশন দিলে সবগুলো আমি delete করে দেব। আচ্ছা, তারপর একটা টুল আছে, নাম হচ্ছে পেন টুল। মোস্ট ইম্পর্টেন্ট টুল। ইলাস্ট্রেটরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে পেন টুল। কিভাবে পেন টুলটা আমরা নেব, নেওয়ার পরে ধরেন আমরা এখানে যে কোনো একটা জায়গায় লেফট ক্লিক করলাম, মানে মাউসের বাম পাশে ক্লিক করার পরে সোজা আমরা ডানে গেলাম। সোজা এই যে উপরে নিচে করবেন না, সোজা আসবেন এই জায়গায়। রশিটা কিন্তু থেকেই যাবে। আমি আবারও বলি আপনাদেরকে, মনে রাখবেন পেন টুল নিব, এইখানে একটা লেফট ক্লিক করব, একটা লেফট ক্লিক, সোজা ডানে যাব, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এই যে দেখেন নিচের দিকে আসবো, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচের দিকে আসবো। আসলে এরকম দেখবেন একটা গোল আপনার হচ্ছে রাউন্ড হবে, একটু উঁচু পাহাড়ের মতো হবে। এবং এইদিকে তো আপনার একটা সিলেকশন থাকবেই, এই যে দেখেন একটা রাউন্ড আপনার মানে রশি ওর মুখের মধ্যে থাকবেই। এটা মাকড়সার জালের মতো আপনি ধরতে পারেন। আর দুই পাশে দুইটা হ্যান্ডেল থাকবে, এই থেকে এই পর্যন্ত একটা হ্যান্ডেল, এই থেকে এই পর্যন্ত একটা হ্যান্ডেল। দুই দিকে যদি হ্যান্ডেল থাকে তাহলে কাজ হবে না। এই কর্নারে আমাকে একটা ক্লিক করতে হবে, করে একটা হ্যান্ডেল ডিলিট করতে হবে, এবং এটা গোল যে রশিটা ছিল দেখেন এটা লম্বালম্বি হয়ে গেছে। এই জায়গা থেকে ধরেন এই জায়গা থেকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে, এই জায়গা থেকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি এই দিকে চলে যাব। ওইদিকে ধরেন আমি চলে আসলাম, ঠিক আছে। আসার পরে আমি একটা আপনার হচ্ছে এটা ধরেন একটা পুঁটি মাছ যেরকম দেখা, অথবা পাতা, ঠিক এরকম একটা বানায় ফেললাম। পেন টুলের কাজ হচ্ছে সাধারণত ঠিক এরকম কোনো অবজেক্ট মানে যে কোনো ধরনের শেপ তৈরি করা। পেন টুল ছাড়া আপনি ইলাস্ট্রেটরে কোনো কাজ করতে পারবেন না। আমি পেন টুলটা আবার নিলাম, এখানে একটা ক্লিক করলাম, সোজা আসলাম, এসে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি এইদিকে আসলাম, এখানে একটা ক্লিক করে হ্যান্ডেল একটা ডিলিট করলাম, সোজা আসলাম, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে উপরের দিকে গেলাম। দেখেন এরকম একটা ঢেউয়ের মতো হলো। এই জায়গায় একটা ক্লিক করলাম, করলে একটা হ্যান্ডেল তো শেষ হয়ে গেল। এখানে ক্লিক করে আবার এইদিকে আমি হচ্ছে আপনার রাউন্ড করলাম, এখানে একটা ক্লিক করলাম, করে এই জায়গা থেকে আবার এইদিকে আপনার হচ্ছে রাউন্ড করলাম। দেখেন আমি চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারি, জাস্ট সিলেকশন টুল নিব, এটার কালার চেঞ্জ করে দেব। পেন টুল সম্পর্কে বুঝতে পেরেছেন আপনারা? আপনি চাইলে পেন টুল দিয়ে রাউন্ড কিছু তৈরি করতে পারবেন, দেখেন এরকম রাউন্ড। একবারে পৃথিবীর মতো গোল হবে না, কারণ গোলের এখানে সিস্টেম নাই। পেন টুল দিয়ে আপনি যে কাজটা করতে পারেন, জাস্ট এখানে মাউসের লেফট বাটন একটা প্রেস করবেন, তারপর এইদিকে এসে এইবার লেফট বাটন প্রেস করে ধরে এইদিকে একটা রাউন্ড করবেন। আবার এখানে একটা ক্লিক করবেন, এখানে এসে ধরে আরো একটু উঠে 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 রাউন্ড করবেন এরকম। আবার এখানে এসে এরকম একটা রাউন্ড করে ফেলবেন। এখানে ক্লিক করলাম, কি বানাইলাম এটা বলেন তো? স্যার মেঘ। হ্যাঁ, মেঘ। এই দেখেন আপনার যেটা একটা মেঘ তৈরি হয়ে গেল। আপনি চাইলে এভাবে মেঘ বানাইতে পারবেন। তারপর আর কি বানাইতে পারবেন? পেন টুল নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, করে ধরেন এইদিকে আমরা আসলাম, এখানে একটা ক্লিক করলাম, করে একটু এইদিকে এসে এই পয়েন্ট থেকে না একটু দূরে থেকে ধরেন এরকম একটা তৈরি করলাম। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সিলেকশন টুল নিলাম, এটা সিলেক্ট করলাম, করে কালারটা চেঞ্জ করে দিলাম। দিয়ে আপনি যখন এটা দেখেন
মাউসের অল্টার প্রেস করে দিয়ে কিবোর্ডের মধ্যে অল্টার প্রেস করে ধরে এটা একটু কম বেশি করে দিবেন। একটু ঘুরাই দিবেন এদিকে, এটা একটু ধরবেন, সিলেক্ট করবেন। দেখেন সিলেকশন টুল দিয়ে এক একটা করে আমরা সিলেক্ট করতেছি। দেখেন তো এটা কি হয়ে গেল? ঘাস। হ্যাঁ, আপনি এই পেন টুল দিয়ে ঘাস এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। পেন টুলের কাজই হচ্ছে আপনার হচ্ছে প্র্যাকটিস করা। এটা কি দিয়ে জয়েন দিছে বলেন তো দেখি, কোনো নাম নাই কিছু না। হুম, পেন টুলের এগুলো ছাড়া অনেক কাজ আছে, বাট এভাবেই আপনাকে করতে হবে। আপনি যে শেপই বানান না কেন এভাবেই আপনাকে করতে হবে। এখন এদিকে এসে আপনার হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এখন যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, নেওয়ার পরে দেখেন এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, চার মাথায় চারটা পয়েন্ট আছে। এই পয়েন্টটায় রাউন্ড, এই পয়েন্টটায় রাউন্ড, এখানে রাউন্ড। এই চারটা পয়েন্ট ছাড়া আর কোথাও কোনো পয়েন্ট আছে দেখেন তো? না স্যার। না স্যার, মাঝখানে একটা পয়েন্ট আছে। এটা না, না, মাঝখানে মাঝখানে এটা পয়েন্ট না, এই কোনায় থাকবে, এই বর্ডারে থাকবে। তো আমি চাচ্ছি এইখানে একটা পয়েন্ট অ্যাড করতে, এই যে মাঝখানে। পেন টুল নেব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে ক্লিক করে এই জায়গায় দেখেন এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড হলো। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, এই দেখেন একবার ক্লিক করলাম, পরের বার ক্লিক করে ধরে উঠাইলাম। আর এইখানে ধরে আপনি নড়াইতে পারবেন, এইখানে ধরে এই কর্নার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এখানে পয়েন্ট নাই। এই প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে পেন টুলের সাথে প্লাস, এটা ক্লিক করে এখানে একটা অ্যাড করবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, একবার ক্লিক করবেন, পরবার ক্লিক করে ধরে এই যে এরকম করতে পারবেন। তার মানে অ্যাঙ্কর পয়েন্টের মানে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে যেখানে কোনো পয়েন্ট নাই ওখানে পয়েন্ট অ্যাড করা। আচ্ছা, তারপর আবারও আমি একটা রেক্টেঙ্গেল নিই, নেওয়ার পরে এখানে দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুল আছে। এটার কাজ হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল যদি নেই, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। মাইনাসে যে মাইনাস যে পেন টুল আছে এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, দেখছেন? সো আমার যদি কোনো পয়েন্ট ডিলিট করার প্রয়োজন হয়, জাস্ট এই যে মাইনাস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করব, এটা নেব, মাইনাস হইতে থাকবে, দেখছেন? বোঝা গেছে পেন টুল? ওকে, 2 মিনিট ব্রেক।